লোকে বলে কিছু হলে চল থানায় চল, থানায় চল। আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না, যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। এই দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা ভালো করে জানে তৃণমূলের জার্সি গায়ে দিয়ে যা খুশি তাই করা যায়। ওদিকে সন্দীপ আরজি করে, কসবায় মনোজ, পাঁশকুড়ায় জাহির। নাম আলাদা, জায়গা আলাদা, ধর্ম আলাদা, স্পট আলাদা, কিন্তু সবার জামাটা এক, জামাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে কংগ্রেস? শোনা যাচ্ছে? না না, আপনাদের বলছি না, পুলিশকে বলছি। শোনা যাচ্ছে? আজকের আপনারা যারা এখানে নো এন্ট্রি করেননি, খাকি পোশাক পরে টেবিলের তলায় লুকিয়ে থাকেন, কান খুলে রেখে শুনে রেখে দিন। বাংলার মানুষ যদি 26-এ রায় দিতে পারে, এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই পাঁশকুড়াতে বিজেপি তৃণমূলের নো এন্ট্রি হয়ে যাবে। বাংলার মানুষ সেদিকে যাচ্ছে। কাকে আটকাবেন? কেন আমরা রাস্তায় নেমেছি? হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজনের ওপর শারীরিক মানসিক নির্যাতন হচ্ছে, তুমি পুলিশ তোমার নাকের ডগায় হচ্ছে, তুমি কিছু করতে পারছো না কেন? লোকে বলে কিছু হলে চল থানায় চল, থানায় চল। আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না, যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। তাই রাস্তার লড়াই রাস্তাতেই আমাদের বুঝে নিতে হবে, আর লাল ঝান্ডা একমাত্র রাস্তাতেই বুঝে নেওয়ার হিম্মত, বুকের পাটা আমাদের আছে। বদলেছে কিছু? আরজি করের পরে যখন গোটা দেশ স্তব্ধ হয়ে গেল, ওদিকে সন্দীপ আরজি করে, কসবায় মনোজ, পাঁশকুড়ায় জাহির। নাম আলাদা, জায়গা আলাদা, ধর্ম আলাদা, স্পট আলাদা, কিন্তু সবার জামাটা এক, জামাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই পশ্চিমবঙ্গের মাটিতে আসলে দুষ্কৃতীরা, ধর্ষকরা বুঝে গেছে। এই দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা ভালো করে জানে তৃণমূলের জার্সি গায়ে দিয়ে যা খুশি তাই করা যায়। আমাদের গর্বের বাংলা, যে বাংলার মাটিতে মাথা উঁচু করে আমরা স্বপ্ন দেখতাম, সেই বাংলাকে প্রতিদিন এই তৃণমূল, বিজেপি, আরএসএস মিলে ভেঙে ছারখার করে দিয়েছে। যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম, যে বাংলাকে নিয়ে জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজকের আমাদের দুর্ভাগ্য, যদি 2011 সালের পরে জীবনানন্দ দাশ জন্মাতেন তাহলে তিনি অবশ্যই কবিতা লিখতেন, বাংলার